আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি হোটেলের স্টাইলে ছোলা। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাসায় খুব সহজেই ইফতারের সময় বানাতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এখানে 2 কাপ ছোলা 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্যানে দিয়ে দিয়েছি পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এর মধ্যে এখন ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এখন ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দুটো ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি ছোলাগুলোকে নামিয়ে নেব। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 2টা তেজপাতা। এখন 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নেব নেড়েচেড়ে। পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ মরিচের গুঁড়ো। এখন একটু নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি একটা বড় সাইজের আলু এভাবে করে কেটে রেখেছিলাম। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন ঢেকে দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা, সেদ্ধ করে রাখা ছোলাগুলো। দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়েছি আলুর জন্য, কারণ আলুটা আমার আরও সেদ্ধ করা লাগবে। এখন নেড়েচেড়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ঢেকে দিচ্ছি। 6 মিনিট পর এলাম। নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আলুগুলো সব ভেঙে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলোকে ভেঙে দিচ্ছি। এখন উপর থেকে দারচিনি এবং তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলছি। এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে আজকের রেসিপি হোটেলের স্টাইলে ছোলা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।